আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কমিশন, 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশনা, স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 60,000 সেনা সদস্য। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় নীল হয়ে গেছেন বললেন মির্জা ফখরুল। চাঁদাবাজদের ছাড় না দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। এবং আবু সাইদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় চার্জ গঠনের শুনানি 7ই আগস্ট। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদবদল এবং 1.5 লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন চকর মালিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা ব্যবস্থা ঠিক করতে সোমবার দুপুরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজকে অনেকগুলো পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয় নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি ও কার্যক্রমের কথা। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনে সেনাবাহিনী এবং পুলিশ যাতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে সেজন্য বৈঠকে নির্দেশনা দেওয়া হয়। সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। সংবাদ সম্মেলনে জানানো হয় সোমবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সহ দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা। টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স। বৈঠকে তারা আগামী নির্বাচন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি এবং দ্বিপাক্ষিক আরও বিষয় নিয়ে আলোচনা করেন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো গেছে তার ভিত্তিতে জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে। এই খসড়া রাজনৈতিক দলগুলোকে পৌঁছে দিয়েছে কমিশন। জুলাই সনদ আগামী 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার করার কথা রয়েছে। 30শে জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত দিতে আহ্বান জানিয়েছে ঐক্যমত্য কমিশন। প্রিয় দর্শক, দেখুন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের 2য় দফার 20তম দিনের আলোচনা। মূল বিষয় ছিল রাষ্ট্রের সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পিএসসি, দুদক, মহাহিসেব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ। কমিশনের প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির মধ্যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকায় আলোচনা শুরুতেই ওয়াকআউট করে বিএনপি বলছে যে আইনের মাধ্যমে তাদেরকে আপনি শক্তিশালী করতে পারেন। ওনারা বলেছেন যে ওনারা এই আলোচনায় অংশ নেবেন না, এটা কিন্তু আগেই বলে রেখেছিলেন।
পরে সভাস্থল ত্যাগ করে বয়কটের ব্যাখ্যা জানান বিএনপি নেতা। একেবারে সম্পূর্ণ নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে বিরোধী দল, সরকারি দল এবং জুডিশিয়ারির একজন সহ যে কমিটির প্রস্তাব আমরা করেছি, যেটা সবাই ঐক্যমত্য পোষণ করেছে, তার মধ্য দিয়ে একটা প্রকৃতপক্ষে কার্যকর স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হবে। তাহলে এই তিনটা ব্যবস্থার মধ্য দিয়ে এমন একটা ব্যবস্থার সৃষ্টি হবে যাতে কোনোদিনই স্বৈরতান্ত্রিক বা ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হবে না, সুযোগ নাই। প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো নিশ্চিত করার জন্য শক্ত আইন করা হোক। আইন না থাকলে আইনের মধ্যে নিয়ে আসি আমরা, এবং বিদ্যমান আইনগুলো যেগুলো আছে সেগুলো আরও সংস্কার করি। এটাই হচ্ছে আমাদের প্রস্তাব। অন্য বিষয়গুলোতে আলোচনায় অংশ নেব। সন্ধ্যায় আলোচনা শেষে কমিশনের পক্ষ থেকে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়ার কথা জানায় কমিশন। সনদের যে খসড়া টেক্সটটা রাজনৈতিক দলগুলোকে দিয়েছি, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য। পরে দুদক ও পিএসসি নিয়োগ নিয়ে মতামত জানায় এনসিপি। দলীয় কোনো এজেন্ডা তারা বাস্তবায়ন করবেন না, তারা জনস্বার্থে কাজ করবেন। এই প্রস্তাবনাকে মাথায় রেখে বিএনপি যেন তাদের যে আজকের পজিশন, আজকের যে অবস্থান, সেখান থেকে সরে এসে জনগণের কথা ভেবে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের সঙ্গে একমত হয়, আমরা সে আহ্বান রাখতে চাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে নতুন প্রস্তাবের কথা জানায় জামাতে ইসলামী। প্রধান বিরোধী দল 5 জনের নাম প্রস্তাব করবে, প্রধান অপোজিশন সরকারি দল 5 জন করবে, প্রধান বিরোধী দল 5 জন করবে, তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল 2 অথবা 3-এর ব্যাপারে একটু ডিফারেন্স আছে, আমরা 3 বলেছি, বিএনপি 2 বলেছে। জামাত বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড হয়নি, সেই সঙ্গে নানা ষড়যন্ত্র চলছে। জান্নাতুল বাকা, কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের চাঁদার দাবির খবরে তিনি বেদনায় নীল হয়ে গেছেন। গণঅভ্যুত্থানের পর দেশবাসী এমন পরিণতি চেয়েছিল কিনা প্রশ্ন করেছেন তিনি। সংস্কারের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, বিএনপিকে কোনোভাবেই চাপে ফেলা যাবে না। আরও জানাচ্ছেন রাহুল রায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর বিভিন্ন জায়গায় গ্রাফিতি অঙ্কন করবে যুবদল। সেই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ছিল শাহবাগ চত্বরে। উদ্বোধন করে শহীদদের স্মরণ করেন বিএনপি মহাসচিব। গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হয়নি বলে হতাশাও প্রকাশ করেন তিনি। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্য বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি থেকে আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি। ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। সংস্কারে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি। আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দা করার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। মির্জা ফখরুল বলেছেন, গণ অভ্যুত্থানে প্রত্যেকের অবদানের কথাই স্মরণ করতে হবে, সবাই মিলেই গড়ে তুলতে হবে সুন্দর বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজ যেই হোক ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই কথা বলেন।
কিছু অসহযোগিতার কারণে মাদকের গডফাদারদের ধরা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ অভিযোগ উত্থাপনের পরে আসামি পক্ষের বক্তব্যের জন্য মঙ্গলবার দিন ঠিক করেছেন আদালত। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি ৭ আগস্ট। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া, মধ্যরাত থেকে কার্যকর। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ার মধ্যস্থতায় শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। দুপুরে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। এরপর আনোয়ার ইব্রাহিম বলেন, নিজেদের সীমান্ত সংঘাত বন্ধে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা শর্তহীন যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। স্থানীয় সময় আজ মধ্যরাত থেকে দুদেশের যুদ্ধবিরতি কার্যকর হবে। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। একদিন আগে ট্রাম্প জানিয়েছিলেন, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানো নিয়ে কাজ করতে রাজি হয়েছেন তিনি। যুদ্ধবিরতির সংবাদে উল্লাস ও স্বস্তি প্রকাশ করেছে থাই জনগণ। প্রিয় দর্শক, এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশে ডিজিটাল কানেক্টিভিটি ও স্মার্ট এন্টারটেইনমেন্টের প্রসারে ভিশন টেকনোলজি ও জেডটিই কর্পোরেশনের মধ্যে চুক্তি সই হয়েছে। সোমবার রাজধানীর ভিশন টেকনোলজির কর্পোরেট অফিসে এই চুক্তি হয়। ভিশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবেদ এবং জেডটিই কর্পোরেশনের পক্ষে কমার্শিয়াল ডিরেক্টর চেন জিংবো চুক্তিতে সই করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিশন টেকনোলজির চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আর মামুন, মিডিয়াকমের সিইও, মাছরাঙা টেলিভিশনের ইডি অজম কুমার কুন্ডো, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স আলী ইমরান, জেডটিই বাংলাদেশের কান্ট্রি সিইও মাও জুন ইয়াং সহ অন্যরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে এই খেলার খবর। ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কমিশন। 2 বছরের মধ্যে বাস্তবায়নের অঙ্গীকার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশনা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 60,000 সেনা সদস্য। সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় বেদনায় নীল হয়ে গেছেন বললেন মির্জা ফখরুল। চাঁদাবাজদের ছাড় না দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা। এবং আবু সাইদ হত্যায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু। আশুলিয়ায় মরদেহ পুড়ানোর মামলায় চার্জ গঠনের শুনানি 7 আগস্ট। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।